আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে অনেক বন্ধুরা বলে থাকে, ওস্তাদ জি আপনি তো অনেক দিন হয় ভিডিও দেন না। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, কারণ ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না। কেউ মনে কষ্ট পাবেন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে একদিন দুদিন পর পর ভিডিও দেওয়ার জন্য। আমি যখন ফ্রি থাকবো তখন আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি হলো, যারা বহুদিন যাবৎ পরি বা জিন সাধনা করে থাকেন, বা আপনি পরি জিন সাধনা করে কবিরাজি করবেন, বা দেখা যায় আপনার ফ্যামিলিতে বা আপনার উপরে কেউ কালো জাদু করে, তারপরে জিন চালান করে, তারপর দেখা যায় আপনার উপরে কুফরি কালাম করে থাকে, আপনাকে অসুস্থ করে ঘরে ফেলায় রাখে, শত্রুরা জাদুটনা বান চালান কুফরি করে আপনাকে অসুস্থ করে ঘরে ফেলায় রাখে। তার জন্য আপনি বিভিন্ন কবিরাজের কাছে দৌড় পাড়তে হয়, বিভিন্ন ওজা তান্ত্রিকের কাছে যেতে হয়। আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো, আপনি যদি এটি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে বুঝে আপনি আমল করতে পারেন, আপনার জীবনটাকে সাজাতে পারেন, ইনশাআল্লাহ আপনি কারো কাছে যেতে হবে না চিকিৎসা করার জন্য। আপনি নিজেরটা নিজে পারবেন, বরঞ্চ আপনি মানুষের উপকার করতে পারবেন। পরি জিন মোয়াক্কিল সাধনা বা কবিরাজি যে রহস্য রয়েছে, গোপন কিছু কথা রয়েছে, গোপন যেই বিষয়গুলি রয়েছে আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আর আরেকটি বিষয়, আমাকে কেউ ডাইরেক্ট ফোন দিবেন না, আপনি লিখে পাঠাবেন না, ভয়েস দিবেন। আমি যখন ফ্রি হব তখন আপনাকে উত্তর দেব, আমি যখন ফ্রি হব তখনই আপনাকে উত্তর দেব, অপেক্ষা করবেন। যাই হোক, আজকে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব, যারা বহুদিন যাবত আপনি কবিরাজি করেন বা পরিসাধনা করেন, কাজ হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখেন, কবিরাজি যে বিষয়টা রয়েছে, বা দেখা যায় এই পরি বা জিন সাধনার যে বিষয়টি রয়েছে, যে পরি জিন ছাড়া কবিরাজি করলে সেটা দ্রুত ফায়দা পাওয়া যায় না। পরি জিন লাগে। কিভাবে লাগে? আপনি যেটা দিয়ে কাজ করবেন, আপনি কোরআন থেকে কাজ করবেন। যখন কোরআনে একটি আয়াত পড়বেন, একটি হরফ পড়বেন, বা যে কোনো একটি সূরা আপনি পাঠ করলেন, ওই সূরার একজন মুয়াক্কিল রয়েছে, ওই সূরার একজন মুয়াক্কিল রয়েছে, যে আপনি এই আমলটা যখন করবেন, এই সূরাটা বা এই আয়াতটা পাঠ করবেন, একটা নিয়ম আছে আমলের। ওই নিয়ম অনুযায়ী ওইটার জাকাত দিয়ে বা ওটার নিয়ম শর্ত মেনে ওটার উস্তাদ ধরে তারপরে ওই আমলটা আপনি করবেন। তারপরে ওই আয়াতের সাথে যে মুয়াক্কিলগুলি থাকে, সেই মুয়াক্কিলগুলি আপনার কাছে আসবে। আপনি যখন জারফুক করবেন বা জিন রোগের চিকিৎসা করবেন বা জাদুটনা রোগের চিকিৎসা করবেন, যত প্রকার চিকিৎসা আছে, আপনার উপরে কেউ জাদু করছে, সে জাদু কেটে দিবেন। সবকিছু কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে কাটতে হবে। তখন ওই মুয়াক্কিল কি করবে? আল্লাহর পক্ষে থেকে যখন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখবেন, রেখে আপনি ধরেন যা জিন ছাড়াবেন, ধরেন যা কালো জাদু করেছে আপনার উপরে বা অন্য রোগীর উপরে, সেটা আপনি চিকিৎসা করবেন। সে কোরআনে আয়াত পড়ে আপনি যখন ফু দিবেন, আর কিছু কিছু কথা আছে সেটা মনে মনে পাঠ করতে হয়, যে কোরআন আয়াত থেকেই পাঠ করার পরে যখন আপনি ওই রোগীর গায়ে ফু দিবেন বা আপনার জাদু আপনি কাটবেন, ব্যবসা বাণিজ্য বা যেটাই হোক, যত প্রকার জাদুটনা করে থাকে সবকিছু আপনি নষ্ট করে দিতে পারবেন এক কোরআনের আয়াত দিয়ে। যে কালো জাদু হোক, কুফরি কালাম হোক, যত ম্যাজিক হোক, সবকে আপনি নষ্ট করে দিতে পারবেন এই কোরআনের আয়াত পাঠ করে। যখন আপনি এই আয়াতগুলি পরে ফু দিবেন, তখন ওই যে মুয়াক্কিল রয়েছে, সেই মুয়াক্কিল আল্লাহর হুকুমে ওই জাদু কুফরি কালাম কেটে দিবে, আল্লাহর হুকুমে দিবে। আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই। ওই মুয়াক্কিলটাও সে আল্লাহর হুকুমে এই জাদুটা কেটে দিবে। যেমন দেখেন, যে একটি মানুষকে জিনে ধরেছে বা কালো জাদু করেছে, এই রোগীটাকে যখন
আপনি জার ফুক করবেন, আপনি কিন্তু সবকিছু দেখতে পারবেন না। ওই আপনার সাথে মুয়াক্কেল রয়েছে, যারা জিন রয়েছে, যারা যারা পরী রয়েছে, ওরা কিন্তু দেখতেছে। ওকে পিটাই, আল্লাহর হুকুমে পিটাই এখান থেকে সরাই দিবে। এইভাবে কিন্তু কাজ করে থাকে। তো পরী বা জিন মুয়াক্কেল সাধনা করলে অনেকে আছে সাধনা হয়, কারো আছে হয় না। পরী জিন সাধনা করতে গেলে কত প্রকার আপনার কাছে জিন পরী আসবে, এটা খুব জানার বিষয়। যে কারো কাছে সামনে পরী বা জিন এসে হাজির হবে কারো সামনে, এটা কয়জন ব্যক্তির হয়ে থাকে? তো এটা হলো যাদের আমল ভালো থাকবে তাদের জন্য এটা হবে। আবার কিছু তুলা রাশি মানুষ বলা হয়, এই তুলা রাশি মানুষের কাছে দ্রুত আসবে। আর যারা পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকিন, তাদের সামনে আসবে। আবার তুলা রাশি শুনলে ভরেও আসে। আর বেশি পরহেজগার হলে সামনে হাজির হয়, আমল করতে করতে যারা সঠিক নিয়ম আমল করতে পারে তাদের জন্য। এখন আপনি আমল করলেন এই জায়গায় বসে, আপনার মন রয়েছে অন্য কাজে, তাহলে কিন্তু এই আমলের ফায়দা নেই। আমলে মন দিতে হবে। আরেকটি বিষয় হলো যে এই যে আপনি যে আমলটা করবেন, এই আমলের রাস্তা আপনি জানতে হবে। এই আমলের রাস্তা কি সেটা আপনার জানা থাকতে হবে। যেমন এই আমলটা করতে গেলে জাকাত কি আদায় করতে হবে, বা এর নিয়ম কি আছে মানতে হবে, উস্তাদ ধরে আমল করতে হবে, সবকিছু একটু যে ওই আমলের ধারাবাহিকে থাকে, ঠিক আছে? ওইটা যদি আপনার ভিতরে জানা না থাকে তাহলে কিন্তু ওই আমল করলেও কাজ হবে না। এই জন্য একজন উস্তাদ ধরতে হবে, একজন গুরুজিকে ধরতে হবে, সেটা হক্কানি হক পথের কোরআনী পন্থায় হতে হবে। যারা আমরা মুসলিম আছি আমাদের জন্য সেটা কোরআনী পন্থায় হতে হবে। কোরআনী ছাড়া হলে কিন্তু আমরা মুসলিম, জাহান্নামে যেতে হবে। তাই বলবো কোরআনী পন্থায় শিক্ষা অর্জন করবেন। আপনি যেখানেই শিখেন, আপনি একজন হুজুর হোক, আপনার একজন পীর সাহেব হোক, বা যেখানে আপনি শিখবেন সেটা কিন্তু কোরআনী পন্থাই হতে হবে, আমরা মুসলিম যারা আছি। তো এই যে যে বিষয়টা রয়েছে যে পরী কেন আপনার কাছে আসে না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি কি কি করতে হবে? নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ বা ঘুষ খেতে পারবেন না, মানুষকে গালাগালি করতে পারবেন না, দুর্ব্যবহার, খারাপ আচরণ করতে পারবেন না, কারো হক আপনি মেরে খেতে পারবেন না, বা আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ঠিক এরকম ভাবে যে আমার সবকিছু আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এরকম দিলকে, মনকে আল্লাহমুখী করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেতে বাসনা করতে হবে, আল্লাহর প্রতি মহব্বত, একিন, বিশ্বাস রাখতে হবে। যদি আপনার ভিতরে সমস্ত বিশ্বাস, একিন থাকে তাহলে কিন্তু আপনার সাধনটা পূর্ণ হবে। আরেকটি বিষয়, উস্তাদের সাথে কখনো যারা উস্তাদকে মানবে না বা উস্তাদকে সম্মান শ্রদ্ধা করবে না, ওই ব্যক্তিরা কিন্তু পরিসাধনে সফলতা পাবেন না। এই জন্য যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেটাই শিখো, যে শিক্ষা তুমি অর্জন করবে সেটার একজন উস্তাদ ধরে নিও, তাহলে সেই শিক্ষা তুমি সফলতা পাবা। যেমন একজন হাফেজ বলেন, মাওলানা সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, যেতই আছে, প্রতিটি মানুষের একজন উস্তাদ থাকে। উস্তাদ ছাড়া কেউ কখনো সফলতা পায় না। এই জন্য বলবো, আপনি যেখানে আছেন, ওই মসজিদের ইমাম সাহেব, দেখবেন কিছু কিছু ইমাম সাহেব আছে তারা কিন্তু জিন্নাত রোগীর চিকিৎসা করে, ওসব হুজুরকে ধরবেন, আপনাকে শিখাবে। বা আপনি যেখানে যে পীরের মুরিদ হয়েছেন সেখানে আপনি শিখতে পারবেন, বা আপনি একটি ভালো একটি উস্তাদ ধরে তারপর শিখবেন। কিন্তু আমি আগেও বলেছি বা এখনো বলি, কোরআনের বাইরে কোনো কিছু শিখতে যাবেন না, আমরা মুসলিম যারা আছি। যাই হোক, আরো অনেক কথা বলার আছে। আপনি যদি এই কথাগুলি মেনে পরী বা জিন সাধন করেন বা কবিরাজি করেন তাহলে আপনি সফলতা পাবেন। আর যদি এটি না মানতে পারেন তাহলে কিন্তু সফলতা বেশি পাবেন না। আর বেশি বেশি করে আপনার দিলেতে দুরুদে ইব্রাহিম জারি করতে হবে, বেশি বেশি করে। যত বেশি বেশি দুরুদ পড়বেন অত আমল আপনার দ্রুত কার্যকারী হবে, দ্রুত কাজ হবে। যাই হোক, অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা আমার কাছে যারা শিক্ষা করে থাকেন বা আমার কাছে যারা ক্লাস করে থাকেন, যাদেরকে আমি শিখায় থাকি, অনেকেই আছে মানে মানুষ শিক্ষা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ,
তারা এখন মানুষের উপকার করে, কাজ করে। আর যারা অলরেডি শিখতেছেন আপনাদেরকে বলবো, যারা অনেক দিন হয়, আমি কিন্তু সবাইকে, যেমন দেখা গেলো অনেকে এসে হোয়াটসঅ্যাপে কিন্তু সবার নাম্বার ধরে না, সব নাম্বারগুলি ধরে না। হাজার হাজার ছাত্রদের ভিতর থেকে দেখা গেল কেউ যদি একদিন দুদিন ভয়েস না দেন, তাহলে কিন্তু আপনার লিস্টটার নিচে পড়ে থাকবে। আপনি চেষ্টা করবেন প্রত্যেকদিন একটা করে ভয়েস দেওয়ার জন্য। ভয়েসটা শর্টকাট বলবেন, 10-15 সেকেন্ডের ভিতরে শেষ করে দিবেন, শর্টকাট এটি ভয়েস দিবেন। তো যাই হোক, যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।